আমরা কথা বলছি আইন এবং অভিবাসন নিয়ে এবং কি কি পরিবর্তন এসেছে নতুন অভিবাসন নীতিতে সেই বিষয়গুলো নিয়ে। সবশেষে আলোচনা করব আইসের অপারেশন নিয়ে। কি অবস্থা? কারণ অনেকেই অ্যারেস্ট হচ্ছেন, সেরকম খবর আমরা পাচ্ছি। Well, I say Operation January, January পর থেকে middle of January থেকে তো NYC অপারেশন শুরু হলো। Operation Surge না কি নাম ওটার, I don't remember the name. So every day হচ্ছে, এবং স্পেশালি নাসা কাউন্টিতে প্রচুর হচ্ছে। নাসা কাউন্টি এক্সিকিউটিভ 287, যেটা আমরা আগে বোধহয় আপনার অনুষ্ঠানে ডিসকাস করলাম, হোয়াট ইজ 287। আমি একটু 287 হচ্ছে এটা আন্ডার ইমিগ্রেশন ন্যাশনাল অ্যাক্টের একটা অ্যাক্ট। এটার আন্ডারে ফেডারেল গভর্নমেন্টের সাথে লোকাল গভর্নমেন্ট কোঅপারেট করবে ইমিগ্রেশন রিলেটেড ম্যাটার্স এর জন্য। সো নিউ ইয়র্ক সিটি এটা সাইন করে নাই, নাসা কাউন্টি দে আর কোঅপারেটিং উইথ দ্য ফেডারেল গভর্নমেন্ট। এখন নাসা কাউন্টির পুলিশে যদি অ্যারেস্ট করে, দে আর এখন আনডকুমেন্টেড যদি হয়ে থাকে, দে আর কমিউনিকেটিং উইথ দ্য আইস, নাম্বার ওয়ান। এটার জন্য বাই দ্য ওয়ে নাসা কাউন্টিকে $12 billion দেওয়া হয়েছে ফেডারেল গভর্নমেন্ট। সো এখন অপারেশন শুরু হচ্ছে। এটার জন্য আমি মনে করি কয়েকটা জিনিস যেগুলো ট্রিগার করে, যেমন আজকে একটা লেটেস্ট তার বিআইএ কেস পেন্ডিং, অ্যাসাইলাম কেস ডিনাই হওয়ার পরে বিআইএ তে আপিল করলো। আপিল করার পরে পেন্ডিং অবস্থায় তাকে আজকে আইস ডিটেইন, আজকে দিস লেটেস্ট। এতদিন আমরা শুনি নাই বিআইএ কেস থাকা পেন্ডিং অবস্থায় ডিটেইন করতে। আমি জানি না অন্য কোনো আদার কোনো তার ক্রিমিনাল কোনো অ্যাক্ট আছে কিনা, এই জন্য ডিটেইন করলো কিনা। সো আইস দে আর এক্সপ্যান্ডিং ডিটেনশন, যেহেতু ওরা অনেক ফান্ড আছে এবং নিউ ইয়র্ক স্টেট আপস্টেটে 10,000 বেডের ওরা ওয়ার হাউস বিল করছে। সো এই জন্য যেটা ট্রিগার করছে এখন যারা আনডকুমেন্টেড আমি বলবো, বা অ্যাসাইলাম নিয়ে যাদের গাড়ি রেজিস্ট্রেশন আছে, কার রেজিস্ট্রেশন আছে, এগুলো দিয়ে এখন তারা ট্র্যাক করতেছে। এখন আজকের যে যাকে অ্যারেস্ট করলো তাকে গাড়ি থেকে অ্যারেস্ট করলো। সো দে হ্যাভ, ওরা গাড়ির নাম্বার দিয়ে বলতে পারতেছে এখন এটা কি ডকুমেন্টেড না আনডকুমেন্টেড। সো এটা আমি আমার মনে হয় অ্যালার্ম আমাদের জন্য, নাম্বার ওয়ান। এখন সেঞ্চুয়ারি সিটি যেমন কোনো সমস্যা, যেসব সিটি এবং স্টেট 287 সাইন করা আছে, ট্রাফিক স্টপ যদি আপনার ট্রাফিক ভায়োলেশনের জন্য তখন স্টপ করবে, গড ফরবিড বা আনফরচুনেটলি যে ভায়োলেট করলো তার ওয়ার্ক পারমিট রিলেটেড কোনো ম্যাটার্স থাকতে পারে, অ্যাসাইলাম রিলেটেড ম্যাটার্স থাকতে পারে, তাকে যখন দেখলো দে ক্যান ভেরিফাই ইট, আইস এখন ওই অবস্থায় এখন অ্যারেস্ট করছে। তো আমি মনে করি এরকম অবস্থায় যারা ড্রাইভ করে, মেক শিওর is you obey the traffic law. Don't even think about it that you over speeded. মোটামুটি আপনি ট্রাফিক স্টপ থেকে অ্যাভয়েড করতে হবে যারা এইসব সিচুয়েশন আছে। আরেকটা হচ্ছে, আরেকটা আমি যেটা দেখলাম, যেমন অন্য স্টেটের নাম্বার প্লেট নিয়ে যখন আসে, দ্যাটস ট্রিগার ফর স্টপ। যেমন আমি একদম রিয়েল এক্সাম্পল দিই, টেক্সাস থেকে তার অ্যাসাইলাম পেন্ডিং, টেক্সাস তার নাম্বার প্লেট তার নামে রেজিস্টার করা, এবং সে টেক্সাসের নাম্বার গাড়ি নিয়ে অন্য স্টেটে, আপস্টেট বললেন নিউ ইয়র্কে, এখন তাকে স্টপ করা হলো, নট ফর এনি আদার রিজন, জাস্ট নাম্বার প্লেটের জন্য। দেখলো যে হি ইজ অ্যাসাইলাম পেন্ডিং, ওকে ওখান থেকে আইসে ডিটেইন করলো। সো ইজ ভেরি কেয়ারফুল। এখন যারা অ্যাসাইলাম যাদের আছে বা কেস আপিল পেন্ডিং আছে, ওদের নামে যদি কোনো গাড়ি রেজিস্ট্রেশন থাকে, এবং যাতে পুলিশ যাতে স্টপ না করে, বি কেয়ারফুল। এটা একটা রিসেন্ট অ্যালার্ট আমি বলতে পারি। আর সেকেন্ড আমি যেটা বলবো, আরেকটা আমি আইসির জন্য, অনেকে আইসির চেকিং থাকে, চেকিং করলে আপনার ফেডারেল প্লাজা আইসির সাথে চেকিং করার সময় 50-50 chances there will be detained. So আমি as an attorney আমার ক্লায়েন্টকে আমি বলি ডিটেইন হওয়ার সম্ভাবনা আছে, আমরা
নিষেধ করতে পারবো না না যাওয়ার জন্য। তবে রেডি থাকতে হবে ওদের বন্ড এলিজিবিলিটি আছে কিনা, এবং বন্ড যদি থাকে এবং ওদের রিড করার জন্য, হেভিয়াস ফাইল করার জন্য এই দুইটা অ্যাডভাইস করা উচিত এবং তাদের জানা উচিত। যদি ডিটেন হয়, হোয়াট ইজ মাই অপশন, তাই না? তো আমি অপশন করে আমার ক্লায়েন্টদের আপনি যদি চাই কিনে অবশ্যই যেতে হবে, দ্যাটস ইউর রিকোয়ার্ড। না যদি যান, গেলে আপনি যাওয়ার আগে মোস্ট লাইকলি যদি ডিটেন হন, দিস ইজ ইউর অপশন, ডিসকাস ইউর বন্ড অপশন, অ্যান্ড at the same time heaviest মানে রিড করার জন্য দুটা একসাথে করতে হবে, এখন পারছে না। So this is the advisable আমি বলি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। পাওয়া মানে আইন এবং অভিবাসনের ক্ষেত্রে যে নতুন নতুন তথ্যগুলো আছে সেগুলো পাই। আজকের মতো উপসংহারে কি বলবেন? না, আজকের উপসংহারে আমি যদি বলি, এই অনেক বিষয়ে তো আলাপ করলাম, এটা যদি সামারাইজ করতে হয়, সামারাইজ করলে আমি বলবো থিংস আর নট লুকিং গুড ইন ফিউচার। আমাদের সামনে ইমিগ্রেন্টদের জন্য, আমাদের জন্য, যারা আমরা যাদের সার্ভ করি ক্লায়েন্ট, আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট তো আমরা ইমিগ্রেন্টদের সার্ভ করি। সো আমি তাদের জন্য আমি ফিল ফর দেম অলওয়েজ। তো আমি বলবো আপনারা এই যে আইন শৃঙ্খলা, একদম গাড়ি যদি ড্রাইভ করেন যেখানেই যান, never ever involved with any enforcement এর সাথে যাতে ইনভলভ না হন। স্পেশালি নাসা কান্ট্রিতে যারা থাকেন, আমি নিজেও নাসা কান্ট্রিতে থাকি, I see that every day they are picking up, ডিটেইন করছে ICE, যেহেতু নাস কাউন্টি হচ্ছে 287 সাইন্ড কাউন্টি, সো এটা পুলিশরাই কোঅপারেট করতেছে ICE এর সাথে, নো অপশন, সো বি কেয়ারফুল। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আবারও দেখা হবে ঈদের অনুষ্ঠানে, আমরা অনুষ্ঠান করব সেখানেও। সে পর্যন্ত আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। অ্যাটর্নি খায়রুল বাশার।